স্ত্রীকে হত্যা, এরপর 999-এ ফোন দিয়ে বাসায় পুলিশ নিয়ে আসেন দুই সন্তানের জনক। পুলিশের সামনে অকপটে স্বীকার করেন নিজের অপরাধের কথা। দাবি করেন আদালত যেন তাকে ফাঁসি দেয়। হৃদয় বিদারক এই ঘটনা ঘটেছে গাজীপুরের কাশিমপুর এলাকায়। পুলিশের ধারণা পরকীয়ার জেরেই হত্যাকাণ্ড। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। সে পরকে লিখতেছিল, আমি সেটা মেনে নিতে পারিনি। বালু চাপা দিয়েছে। জি স্যার, আমি ম্যানেজার 999-এ ফোন দিচ্ছি। কোলে 2 মাসের অবুঝ সন্তান, চোখে মুখে উদ্গ্রীবতা নিয়ে পুলিশের কাছে অকপটে স্বীকার করছেন স্ত্রী হত্যার ঘটনা। এই ঘটনায় নিজের ফাঁসি দাবি করে হত্যাকাণ্ডের বর্ণনাও দিয়েছেন স্বামী রাকিব হাসান। তার দাবি স্ত্রী পরকীয়ে জড়িয়ে পড়েছিলেন, যা সহ্য করতে না পেরে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন তাকে। পরে 999-এ ফোন দিয়ে পুলিশকে হত্যার খবর দিয়েছেন নিজেই। আমার ফাঁসি যেন হয় স্যার। কিভাবে বললো? বালু চাপা দিয়ে স্যার। সে পরকে লিখতেছিল, আমি সেটা মেনে নিতে পারিনি। জি স্যার, আমি ম্যানেজার 999-এ ফোন দিচ্ছি। 8 আগস্ট রাতে গাজীপুর মহানগরীর কাশিমপুরের চক্রবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে হত্যাকারী রাকিব হাসানকে গ্রেফতার করে পুলিশ। জানা যায় রাকিব হাসান বগুড়া জেলার লতিফপুর এলাকার জসিমউদ্দিনের ছেলে। তার স্ত্রী নিহত জেমি আক্তার দিনাজপুরের সেতাবগঞ্জ থানার মিশ্রিগোলা গ্রামের মৃত জাহিদুল ইসলামের মেয়ে। তাদের সংসারে 2টি শিশু সন্তান রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার সন্ধ্যার পর রাকিব তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে মৃত্যু নিশ্চিত করে তিনি নিজেই জাতীয় জরুরি পরিষেবা 999-এ ফোন করেন। পুলিশ আসা পর্যন্ত তিনি নিজের ঘরেই পুলিশের জন্য অপেক্ষা করেন। এ সময় ঘরের ভেতর মায়ের নিথর দেহের পাশে কাঁদছিল তাজিম ও 2 মাসের শিশু রাইসা আক্তার জেরিন। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। সে পরকে লিখতেছিল, আমি সেটা মেনে নিতে পারিনি। বালু চাপা দিয়েছে স্যার, তাও ঘন্টা 2 আগে স্যার। জি স্যার, আমি ম্যানেজার 999-এ ফোন দিচ্ছি। হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পারিবারিক কলহের জেরে রাকিব হাসান স্ত্রী জেমিকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একই ঘরে স্বামীকে কান্নাকাটি করতে এবং খাটে স্ত্রীর লাশ দেখতে পান তারা। মোহাম্মদ মনিরুজ্জামান আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে স্বামী রাকিব হাসানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব জানিয়েছে স্ত্রী জেমি পরকীয়ায় আসক্ত ছিলেন, এ কারণে ক্ষোভ থেকেই নিজেই তাকে হত্যা করেছে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।